হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়না বাবা তিনজনেই ভালো আছি। তো দেখো, কালকে রাত্রে তো এখানেই ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, আর সকাল থেকে গল্পের আর শেষ হচ্ছে না। সকালবেলায় আজকে খাওয়া হচ্ছে চা মুড়ি, আর এর মধ্যে আছে আমার দাদা কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, গোলাপ জামুন আর দানাদার। তো দানাদার দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে, চা খাওয়া হচ্ছে, আর আমার দাদার সঙ্গে আর একটা দাদা এসছে, সেই দাদা এখানে বসে চা খাচ্ছে এই যে ঘরে বসে, আর আমরা সবাই বাইরে বাগানে বসে গল্প হচ্ছে। তো আমি এসেছি মুড়ি আর দানাদার নিয়ে যাচ্ছে। এখানে আমার পাশের বাড়ি আমার একটা পিসি আছে, পাশের বাড়ির বৌদি আছে, সায়নের বাবা আছে, দাদা ভাই সবাই গল্প করছে। দেখো, অনেকদিন পরে এক জায়গায় হলে কত গল্প আর গল্প। আমার চা কই? মুড়ির মধ্যে চা দে, আগে খালি আমার আগে খাতা, এখন ভালো লাগে না। সবাই চা খাচ্ছে, দিচ্ছি। কেন মিষ্টি খাই, মিষ্টি কিনা নিয়ে আসে খবর নেই। সন্তু মনে হয় শুরু করেছে, তো সন্তু কিন্তু সিটিং বাজ, ওর দ্বারা পয়সা দিবি না, আগে ভালো করে জানবি ওর উপরে কিনা আছে। এই সন্তু না, আরে ওই 2 নম্বরে বাড়ি। তোমার কথা কিন্তু উঠে যাচ্ছে। তো দেখো, এখানে বসে আছি অনেকক্ষণ দিয়ে, সকালবেলায় মুড়ি টুড়ি খেয়েছি, তারপর রাত্রিবেলা কিছু তরকারি ছিল, সবাই ভাত টাত খেয়েছে ভাগাভাগি করে। সায়নের বাবা, আমার ভাই, আর ওই যে আমার দাদার সঙ্গে যে দাদা এসছে বেড়াতে, ওই দাদা সেই ওর কাকার বাড়ি কাটা জঙ্গলে গিয়েছিল, সেই চার্জার রেখে চলে এসেছে। তো চার্জার নিয়ে আসতে গিয়েছিল, তো এদিকে দেখো দিয়েছে হাতে হচ্ছে মৌ কাঁকড়া। তো আমার মা রান্না করছে আলু সেদ্ধ, ডাল আর কুমড়ো চচ্চড়ি করছিল। আর এখন এই কাঁকড়া নিয়ে এসছে বলে কাঁকড়ার টক হবে। তো আমি এখন বসেছি কাঁকড়া কাটতে, আর আমাদের সবার স্নান টান হয়ে গেছে, আর সায়ন খাচ্ছে ভাত। আর ওরা এই কাঁকড়া দিয়ে আবার চলে গেল, ভাই, সায়নের বাবা, আমার 2 দাদা মিলে আবার চলে গেল আমাদের জলকালি, এখানে আমাদের বাড়ির কাছে নদী আছে সেখানে ঘুরতে। আর এখানে আমি বসে আছি, আর আমার ঠাম্মা বসে আছে, দেখো এই যে ঠাম্মা বসে আছে। ঠাম্মার আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া, জেঠাদের বাড়ি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তো ঠাম্মা স্নান দান করে ওদের বাড়ি খাওয়া দাওয়া করতে যাবে, আর আমরা বাড়ি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেখো এখানে মাছটা হচ্ছে, কাঁকড়াগুলো মার কেটে দিয়ে আমি চলে। তো দেখো, আমার মার এখানে হয়ে গেছে পটল ভাজা করেছে দুপুরে, এর ভিতর থেকে একটা পটল ভাজা আমি খেয়ে নিয়েছি। আর এখানে আছে সেই চিংড়ি মাছ আর তেল মৌ কাঁকড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি। আর এখানে হচ্ছে ডাল, এখানে সেই কাঁকড়ার টক হয়ে গেছে, আর এখানে ডালটা এখন মা তুলে উপরে দেবে। এইদিকে দেখো আমার মা পুরো রান্না করতে গিয়ে ঘেমে গেছে। সাইন করে না, ওই যে সবাই এসে খেতে বসেছে, নদীর থেকে ঘুরে এসে স্নান টান করে। এই যে সায়ন, মা, ভাই, 2 দাদা, সায়ন বাবা, সবাই খেতে বসেছে। তো দেখো বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা আমার বাপের বাড়ির এইখানটায় গাছে কাঁঠাল হয়েছে। তো কে বলছিল কাঁঠাল পেকে গেছে নাকি, নরম হয়েছে, শক্ত, তা পারবা না এ কাঁঠাল কিন্তু ফেটে ফেটে যাচ্ছে, দেখেছো? পারবা? ওইটাই কাটো, ওই একটাই কাটো। হ্যাঁ, এই যে কাঁঠাল কাটছে, কাটা পড়ছে পোকাল। শ্বশুর বাড়ির কাঁঠাল, এই তোর না, তোর বাবার শ্বশুর বাড়ি। তো কাঁঠাল কেটেছে, কাঁঠাল নিয়ে যাবা না রাখতে যাবা? পোকা লাগিয়েছে মানে কাঁঠালটা। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, যাবো এখন বাড়ি। রাত্রে দাদারা আমাদের সাথে যাবে, এখন বিকালবেলা দাদারা আমাদের সঙ্গে যাবে আমাদের বাড়ি। তো আমরা আগে যাব, ভাই এসে বাইকটা নিয়ে এসে আবার দাদাদের নিয়ে যাবে। তো ওই জন্য যাবো, গিয়ে রাত্রে রান্না বান্না আছে। তো ওই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো আজকে নফরগঞ্জে, রবিবার, আজকে নফরগঞ্জে হাটবার, এখানে বাবা কিছু বাজার টাজার করবে। একটা নিয়ে আসবো, চলো তো যাই বাড়ি গিয়ে তারপরে কথা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এইদিকে দেখো বিকালবেলা মানে সরকারি থেকে এসেছি, এসে একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে মানে আমার দাদার মেয়ের জন্য 2টো জামা নিয়েছি। ছোট মানুষ, দাদার মেয়ের বয়স 2 বছর এখনো হয়নি, 18 মাস বয়স। তো 2টো জামা নিয়েছি,
নিয়ে আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে টুকটাক কাজ করে রান্নাবান্নার জন্য জোগাড় করে আর এই সবে রান্না করতে বসলাম। বাড়ির একটা মোরগ ছিল, দেশি মোরগ, কয়লার মোরগ, তো সেইটা কেটে নিয়ে এসেছি বাজার থেকে। তো সেইটা এখন রান্না করবো। রাত্রে রান্না হবে ভেন্ডি ভাজা আর মাংসের তরকারি। তো ওই জন্য সব কিছু কেটে নিয়ে একা হাতে গুছিয়ে নিয়ে রসুন টসুনগুলো ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে সবে উনুনে ধারে বসিয়েছে, যে উনুনটাও ধরিয়ে দিয়েছি। আর এখানে দেখো রান্না বসাবো, এবার আলুগুলো ভেজে নেবো। এদিকে দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো সায়ন একটু আগে পুরো একদম জামাই সেজেছিল, জামা প্যান্ট পরে গরমেতে আমি বলছি মামার বাড়ি থেকে এসেছিস, তুই জামা প্যান্টগুলো খুলে এমনি বাড়ি পরা জামা প্যান্ট পর। ও কি করেছে, একবার জিন্সের প্যান্ট হাতার লম্বা জামা টামা পরে একদম পুরো রেডি বর কর্তার মতো। ওর বাবা আবার বকা দিতে জামা প্যান্টগুলো খুলে ফেলেছে। তাহলে তা খুলে দিয়েছে, যে প্যান্টটা খুলে নিয়ে আসো, খুলে দাও, খুলে আর ইয়ে করো, অন্য প্যান্ট ছোট প্যান্ট পরো বাড়ি পরা। হ্যাঁ খুলে দিচ্ছি। তো এদিকে দেখো বাড়ির দেশি মুরগি কেটে আনা হয়েছে, আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য। আর ভেন্ডিগুলো এইভাবে কেটেছি, একটু ভাজা করব। আর এগুলো হচ্ছে আলু, মাংসের আলু ভাজা করব। আর এখানে দেখো কড়াইটাও দিয়েছি, এসে গরম হয়ে গেছে আর কি। আলু ভাজাটা দিয়ে দিতে হবে। দেখো আমার মাংসের তরকারি কষা হয়ে জল দিয়েছি, ফুটছে। আর এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তরকারি হচ্ছে। এইদিকে দেখো সায়নের বাবা ওরা বাড়ি চলে এসেছে বাজার থেকে, দাদা সব বাইরে বসে আছে। এখানে ফুচকা নিয়ে এসেছে, ফুচকা খাচ্ছে। ভাই সাউন্ডটা কম কর। ফুচকা খাচ্ছে আর এখন অঙ্ক করতে বসে, সন্ধ্যাবেলা থেকে ঘুরে ঘুরে এখন এসে বসেছে অঙ্ক করতে। হ্যাঁ, তো এখানে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দাদাদের সবাইকে ভাত গুছিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি। এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর সবাই সবার মতো গল্প করছে। আর ওদের সাথে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপর দেখো আমি যে সন্ধ্যাবেলায় বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে এই লাল টুকটুকে ফ্রক জামাটা নিয়ে এসেছি। আর আমাদের সোনামা হচ্ছে খুব পরিষ্কার, আর এই স্কার্টটা নিয়েছি, উপরে টপ আর নিচে স্কার্ট। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো সোনামার জন্য এই দুটো ড্রেস নিয়েছি। এই লাল ড্রেসটা তো আমার নিজেরও খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। আর এর সঙ্গে একটা একটু স্টাইলিশ দেখে এই টপটা নিয়েছি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে।